হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তা আজকে গরু মাংস তরকারি রান্না করব, বিফ কারি। তো এখানে আমি মাংসগুলো খুব ভালোভাবে মশলা মাখিয়ে হাতে মাখিয়ে রান্না করছি। তো দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি বড় বড় করে কয়েকটা আলু কেটে দিলাম। যেহেতু গরু মাংসর সাথে একটু আলু হলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর মজাও লাগে। আলুটা তো সবার প্রিয়। আর এখানে ফুলকপি আমি একটু হলুদ লবণ মাখিয়ে হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে ভাজি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো ভেজে উঠিয়ে রাখলাম ফুলকপিগুলো। আর এখানে আলু এবং ফুলকপির যে ডাঁটা সেগুলো দিয়ে ভাজি বসিয়ে দিলাম। তারপর প্রায় হয়ে গেলে ভাজিটা, তারপর ভেজে রাখা ফুলকপিগুলো আমি সাথে অ্যাড করে দেব। তো এইভাবে ফুলকপি আলু ভাজি রান্না করলে খুব ভালো লাগে, মজাও লাগে, খেতে খুব ইয়ামি লাগে। আর এখানে বিফ কারিটা তো হয়ে গেছে। তরকারিটা কিন্তু সেই টেস্ট হয়েছে। হাতে মাখানো তরকারি কিন্তু অন্যরকম একটি মজা। আর মশলা কষানোর মাংস রান্না করা সেটি আবার আরেক রকমের মজা। তো যাই হোক, ভাজিটা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপর উপরে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। তার আরেকটু ফ্লেভার আসবে ধনিয়া পাতার, খেতে অসাধারণ টেস্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন হালকা নেড়ে চেড়ে তারপর আমি ভাজিটা নামিয়ে ফেলব। তো বুঝতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু সেই মজা হবে। তো এইভাবে মাঝে মধ্যে রান্না করি, আবার মাঝে মধ্যে একসাথে অ্যাড করে রান্না করি। তো অনেক সময় অনেক রকম করে রান্না করা যায়। তো দেখতে পাচ্ছেন ভাজিটা আমার রান্না করা প্রায় হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে রাখবো। এই তো রেডি হয়ে গেল ফুলকপি আলু ভাজি। দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু সেই মজা হয়েছে। সত্যি ভাজিটা খেয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে এবং আমার হাজব্যান্ডও বলতেছে যে আজকের ফুলকপি ভাজিটা কিন্তু সেই মজা হয়েছে রেজিনা। তো যাই হোক, বিফ কারিটা হয়ে গেল, ভাজিটা হয়ে গেল। এখন আজকে রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।